কিরে ভাল লাগে রে? আরে হ্যাঁ ভালো তো লাগে, কিন্তু তোমারে ভালো লাগে না, ভালো লাগে তোমার অন্য কিছু। চোখ দুইটা? না, তোমার চোখ দুটো ভালো লাগে না, ভালো লাগে তোমার সামনের ওই দুটা, কিন্তু এটা তো আমি বলতে পারবো না। ও আমি তো বইলেই পালাইছি। বলেন কি? প্রেমে কিন্তু পড়া যাইস না, বুঝছস? কেন, প্রেমে পড়লে কি কোনো সমস্যা? জানি না। শোনেন। জি বলেন, শুনতেছি, আমিও শুনতেছি, আমার দর্শকও শুনতেছে, আপনি বলেন। জ্ঞান দিয়েন না। না, জ্ঞান দেবো কেন? জ্ঞান দেওয়ার মতো তো তোমার কিছু নাই। তোমার যে জ্ঞান, তোমার যদি জ্ঞান থাকতো তাহলে কি তুমি এই সমস্ত ভালো ভিডিও বানাইতা? সঠিক বলেছেন। কারণ আমার যে জ্ঞান আছে, তোমার যে জ্ঞান আছে তার চেয়ে ভালো কুকুরের জ্ঞান আছে, কারণ কুকুরে তোমার মতো এই সমস্ত ড্রেস পরে টিকটক ভিডিও করে না। বলেন কি? তা বুঝলাম না, হাসতেছো কেন? হাসার তো কোনো মানে বুঝলাম না। এখন আইছে লাগানোর দিন। হ্যাঁ সেটা তো আমিও জানি, এখন আইছে লাগানের দিন, তাও আবার কম্বলের নিচে। ঠুট ফাটলে বেসলিং। ও তুমি বেজলিনের কথা বলছো, আমি তো ভাবছি অন্য কিছুর কথা। এখন যেহেতু শীতের দিন তাই লাগানের দিন। তা বলছিলাম, তোমার বুকে যদি রাখো তাহলে কি সে অক্ষত অবস্থায় থাকবে? কি সুন্দর চোখ তোমার। আরে ভাই হ্যাঁ, ওনার চোখ সুন্দর, ওনার উর্পে নিচে সবই সুন্দর। আমি বিশ্বাস করি না। আমার মনটা অনেক অসুস্থ। তবে ভাগ্য ভালো, তোমার মনটা অসুস্থ। যদি তুমি অসুস্থ হতে তাহলে কতটা না ক্ষতি হতো, কারণ তোমার মতো একজন টিকটকার যদি অসুস্থ থাকে তাহলে কত বড় ক্ষতি। বলেন কি? ওকে, কোনো সমস্যা নেই, কেবিন লইবা, ঠিক আছে। যদি লাগে তোমাদেরকে পুরো লঞ্চটাই খালি করে দিব, যেহেতু তোমাদেরকে কোনো কেউ ডিস্টার্ব না করতে পারে। সঠিক বলেছেন। তা বলছিলাম, তুমি যদি সাইকেলে বসো তাহলে সাইকেলের কি অবস্থা হবে? তুমি কি একবার ভাইবা দেখছো? শহর ঘুরে দেখানোর আগেই তো, তার আগেই সাইকেলের চাকা পাংচার হয়ে যাবে। দেখা যায় তো নেশা তুমি করছো, কারণ তুমি যেইভাবে ঢলতেছো মদ খায়, মনে হয় যে মাতাল হয়ে গেছো। না, বলছিলাম যে মরতে হইলে জলেতে গিয়ে মরতে হবে। কে তোমার কাছে যে সমুদ্র আছে, ওই সমুদ্রের ভিতরে ছাইরা দিলেই তো মইরা যাবে। তুমি কি চোখের জলে বুক ভাসাইতে পারো? কারণ তোমার বুক যেই বড়, চোখের জলে তো বুক ভাসানোর কথা না। আমি কার সাথে চলি জানেন? তা তুমি কার সাথে চলো? জনি সিং এর সাথে? বাবা খন নাজমুলের সাথে। তাহলে ঠিক আছে, তুমি বাবা খোর নাজবুলের সাথে চলো, কারণ তারা বাবা খায় কাজ করে। সঠিক বলেছেন। তবে আগের চাইতে তোমার ড্যান্সটা অনেকটা ভালো হয়েছে, আমি প্রশংসা না করিয়া পারলাম না, ড্যান্সটা খুবই ভালো হয়েছে। মিথ্যা কথা। তা বলছিলাম, তুমি এই সমস্ত ড্যান্স শিখছো কোথা থেকে? তোমার তো এই সমস্ত ড্যান্স দেখতে দেখিনি। সঠিক বলেছেন। সেটা তো আমিও বলতেছি, রাজি থাকার কোনো দরকার নাই। পাশে পাট ক্ষেত আছে, সাইডে জঙ্গল আছে, চলো আমরা যাই। লাগে তো ফেরেশতার চাইতেও পবিত্র। সেটা তো আমিও বলতেছি রে ভাই, দেখতে মনে হয় যে একদম ফেরেশতার মতো, কিছুই বোঝে না। সঠিক বলেছেন। আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ায় পড়ে গেছি। সেটা তো ভালো কথা, অন্তত আমি বাইসা গেলাম, কারণ তুমি আমার মায়া পড়ছো, আমার ওইটার মায়া তো আর পড়ো নেই। নারী কখনো পুরুষকে তার রূপের জন্য ত্যাগ করে। তা বলছিলাম, তাহলে ত্যাগ করে কিসের জন্য? ওইটার জন্য? জানি না। এক্সপেন্সের দরকার নাই। কিন্তু কেন? জানি না। তোমারে তো কালা চশমা পরলেও অস্থির লাগে। কালা চশমা পরলে তো অস্থির লাগবেই, কারণ চশমা পরলেই সবার আগে ওই দুইটা দেখা যায়, এই জন্য অস্থির লাগে। তো গাইজ, এই মোটা টিকটক আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।